চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, কড়াইশুঁটির ধোকার নিরামিষ ডালনা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নেবেন। আর কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিতেই হবে বন্ধুরা, তো আমি ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি, তো অনেকটা রয়েছে, যতটা প্রয়োজন ততটাই দেব। আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা নিয়েছি, কড়াইশুঁটির মধ্যে পেস্ট করে দেব। আর এদিকে একটা মশলা বানাবো, আদা কাঁচা লঙ্কা আর জিরে, গোটা জিরেটা আলাদা পেস্ট করে নেব। আর এদিকে আলু কেটে নিয়েছি, আর ঘি হিং রেখেছি, আর একটু ছোলার ছাতু রেখেছি 2 চামচ পরিমাণ। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তো গ্রাইন্ডারের মধ্যে আমি এখন কড়াইশুঁটি দিয়ে দেবো। তো যতটা প্রয়োজন আমি ততটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, অনেকটাই আছে। আর একটু এখানে আমি জল দিয়ে দেবো, তার পেস্টটা করতে সুবিধা হবে। আর আদা আর কাঁচা লঙ্কাটা দেব, আদাটা আমি আর একটু কুচিয়ে নিয়েছি। তো এখন পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, এখন আমি একটা জায়গায় ঢেলে নেব। আমি একটা কড়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো হিং, পরিমাণ মতো হিং দিয়ে দিলাম। হিংটা একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি আদা কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য আদা কাঁচা লঙ্কা আর কোনো কিছু দেব না, খালি দেব একটু জিরে বাটা, 1/2 চামচ পরিমাণ। কারণ ভালো করে এখন মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে জল জল ভাবটা টানিয়ে নিতে হবে, একটা ডোয়ের আকৃতি আসবে। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে বড় চামচের 2 চামচ পরিমাণ ছোলার ছাতু আছে। আপনারা চাইলে বেসনও দিতে পারেন। তো এটা দিতে হবে, নইলে ভাজার সময় মানে ভেঙে যাবে না, ভালো মতো ধরে থাকবে। তো এখন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটা ডোয়ের আকার এসে গেল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে ধোকার মতো করে কেটে নেব। আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, থালার পেছনে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। এখন আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি, ঠান্ডা করে নেব এবারে। আমি একটুখানি ভালো মতো এটাকে সেট করে নিয়ে রাখছি। সুন্দরভাবে আমি ধোকাগুলো কেটে নেব বন্ধুরা। ঠান্ডা হয়ে গেছে, তো আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা স্কোয়ার করেও কাটতে পারেন, আবার এরকমভাবেও কাটতে পারেন। তো সমস্ত ধোকাগুলো কেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। সমস্ত ধোকা কাটা হয়ে গেছে। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি।
তেল গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি ধোকাগুলো ছেড়ে দিচ্ছি। তো আঁচটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। আমি ধোকাগুলো উল্টে পাল্টে দেব। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে আমি পরের ধোকাগুলো ভেজে নেব। পরের ধোকাগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা। এই যে আগে কতগুলো ভেজে নিয়েছি। তো এখানে অনেকটা তেল ছিল, তো আমি একটুখানি তেল কমিয়ে নিয়েছি বন্ধুরা, এতটা তেল লাগবে না বলে। এখন তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো মতো ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দেব। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলো 1 চামচ পরিমাণ জিরে বাটা। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না লাগে। তো এটা কিন্তু একদমই নিরামিষ রান্না হচ্ছে বন্ধুরা। তখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি না হিং দিতে ভুলে গেছি, তো আমি এটা পাশের ওভেনে কড়াটা একটুখানি সরিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি হাতার মধ্যে তেল নিয়ে একটু হিংটাকে করে নিচ্ছি। হিং দিলে খেতে টেস্টটা ভালো হবে। তো আপনারা যখন আলু ভাজবেন ফোড়ন দেওয়ার সময় হিংটা দিয়ে দেবেন। যেহেতু আমি ভুলে গেছি তাই জন্য আমি পরে একটুখানি তেলের মধ্যে গরম করে কড়াই দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো মতো কষে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তা আঁচটা লো টু মিডিয়াম করেই মশলাটা কিন্তু কষে নিচ্ছি বন্ধুরা। মশলা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ মশলাটা কষে নিতে হবে। তো মশলা থেকে কিন্তু তেল বেরিয়েও এসছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। আর আমি একদিকে গরম জল হতে দিয়েছি ওভেনে। এই রান্নাটা মানে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, একদম শেষে কিন্তু ধোকা দিতে হবে, কারণ ধোকা দিয়ে ফোটানো যাবে না, তাহলে ভেঙে যাবে। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তো আর একটুখানি দিতে লাগবে, সামান্য পরিমাণ। তো আর একটু জল আমি দিয়ে দিলাম। তো এখন আমি আঁচটা লো টু মিডিয়াম করে দেব, দিয়ে এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা 12 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই টেনে এসছে। তো এখন আমি দিয়ে দেব চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আমি একদম রেডি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি।
আর এখন আমি শেষে ধোকাটা দিয়ে দেব। আর ধোকা দিয়ে ফোটাবো না, কারণ এই ঝোলেতেই ধোকা মানে গরমে সুন্দরভাবে হয়ে যাবে, আলাদা করে আর ফোটাতে হবে না। তো আমি গ্যাসটা আঁচ বন্ধ করে দিলাম বন্ধুরা। একদম কমপ্লিট হয়ে গেলে এইভাবে রান্নাটা করবেন, একটা ধোকাও ভাঙবে না আর খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা। ঝোলের মধ্যে অল্প আস্তে আস্তে করে ডুবিয়ে দিচ্ছি, গরমেই সুন্দরভাবে হয়ে যাবে। তো বন্ধুরা রান্নাটা অলমোস্ট হয়ে এসছে, তো অলমোস্ট ডান। তো এখন আমি সার্ভ করে দেব। অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একবার বানাবেন এইভাবে। এখন কড়াইশুঁটির ধোকার ডালনাটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগে। এমনি তো ডালের ধোকা খেয়েছেন, কড়াইশুঁটির ধোকা একবার খেয়ে দেখুন, আবার খাবেন বানিয়ে। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম কড়াইশুঁটির ধোকার নিরামিষ ডালনা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।